প্রতিবেশীর হক আমি আদায় করলাম না, বরং প্রতিবেশীর হকগুলো আমি ছিনতাই করে নিলাম, বরং প্রতিবেশীকে জুলুম অত্যাচার করলাম। আছে না নাই এমন জালেম? আমার ভাইয়েরা, শুধু প্রতিবেশী নয়, এমনকি রাষ্ট্রেরও কিছু হক রয়েছে। জোরে আওয়াজ করে বলেন আছে কি নাই? বলে রাষ্ট্রের যে হক আছে, ওই হকগুলো যদি তুমি না দাও, কিয়ামতের ময়দানে তুমি জালেমের খাতায় তোমার নাম উঠবে। তুমি টাকা খাইয়া অযোগ্য চাঁদাবাজকে তুমি ক্ষমতায় নিলা, আছে কি নাই? কোন চাঁদাবাজকে ক্ষমতার আসনে বসানো যাবে না, টাকা খেয়ে কাউরে ভোট দেওয়া যাবে। ও বন্ধু, ভালো করে লক্ষ্য করে শুনি বন্ধু রে, কোন জালেমদের সঙ্গী হওয়া যাবে না। যারা জালেম হবে কিয়ামতের ময়দানে 5 শ্রেণীর মানুষের উপরে আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট থাকবেন, তাদের দিকে তাকাবেন না। নাম্বার 1, যারা জালেম বাদশাবে, এই 2 নম্বরে যারা জালেম প্রতিনিধি হবে, সমাজের জালেম প্রতিনিধি হবে। 3 নম্বর হলো ওই জালেম বাবা মা, যেই বাবা মা সন্তানকে আল্লাহর দিন শেখায় নাই, কোরআন শেখায় নাই, নামাজ শেখায় নাই, দিন শেখায় নাই, কিয়ামতের ময়দানে এই বাবা মা জালেমদের অন্তর্ভুক্ত হবে। জিল্লামান ঠিক কিনা? আমার ভাইয়েরা, আরে এক দল আছে যারা বিবির মোহর আদায় করে না, এরাও কিয়ামতের ময়দানে জালেম হবে। ভাইয়েরা আমার, বন্ধুরা, বলতেছিলাম জালেম যারা হবে তাদের সাথে আল্লাহ তাআলা রহম করবে না, দয়া করবে না। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, আয-যুলমু যুলমাতু ইয়াউমাল কিয়ামাহ, এই যারা জুলুম করবে, অত্যাচার করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এদের সামনে এমন অন্ধকার করে তুলে ধরবে, এই মানুষগুলো আপন বন্ধু পাইয়া কিয়ামতের ময়দানে সিংহায় ফুঁকতে হবে রে। তখন মানুষগুলো ছুটাছুটি করবে, দৌড়াদৌড়ি করবে, কিয়ামতের মাশারের ময়দানে যাওয়ার চেষ্টা করবে। দেখবে আমার বন্ধু নামাজি আব্দুল্লাহ সে মাশারের ময়দানের দিকে যাচ্ছে, তখন যে তার বন্ধু ছিল সেও দৌড়া দৌড়া পিছে পিছে যাবে। হঠাৎ করে দেখবে আওয়াজ চলে যায়, আওয়াজ চলে আসে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ডেকে ডেকে বলবে, অপরাধীরা রে, আজকে তোদের বন্ধুর লাগে আজকে একত্রিত থাকা যাবে না। যখন আজান হয়ে গেছে, এই আজান যখন হয়েছে, তোমার বন্ধু মসজিদের দিকে দৌড়াইছে, তুমি দৌড়াও নাই, তুমি গেছো দোকানের দিকে দৌড় মারছো। আজকে কিন্তু অপরাধীরা আলাদা হয়ে যাও, একসঙ্গে কখনো থাকতে পারবে? আপনার কষ্ট হইতেছে? কার কার কষ্ট হইতেছে 2 হাত তুলেন। ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون إنما يؤخرهم ليوم تشخص فيه الأبصار وقال رسول الله صلى الله عليه وسلم الظلم ظلمات يوم القيامة إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم زبان খুলে উচ্চ আওয়াজে এখানে তো মুনাফিক নাই সবাই মুসলমানের বাচ্চা এইজন্য উচ্চ আওয়াজে সবাই পড়ি লা ইলাহা আওয়াজ একটু হাই করো লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ यादों में तेरे सबको बुला दो कोई न मुझको याद रही सब खुशियों को आग लगा दो खाने दिल आबाद रहे अब तो रहे बस ताद में आखिर अब तो रहे बस ताद में आखिर विरद ज़बा ऐ मेरी इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा এতগুলো মানুষ আওয়াজ নাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজীপুর কাশেমপুর থানাধীন সুরাবাড়ি লোকমানিয়া দারুল উলুম মাদ্রাসার দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হাফেজ হযরত মাওলানা আব্দুল মান্নান সাহেব দামাত বরকতুম মাদাজিল্লাহ আলিয়া আজকের এই মাহফিলের প্রধান বক্তা সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণকারী শিশু বক্তা খ্যাত হাফেজ কারি নুরুল ইসলাম বিক্রমপুরী বারাকাল্লাহু ফি হায়াতি আমার ছোট ভাই উনি উপস্থিত হয়ে গেছেন ছোট ভাইয়ের জন্য বললাম বয়স অনেক ছোট সব দিক দিয়ে কিন্তু এলেমের দিক দিয়ে আশা করি বড় বয়নের দিক দিয়ে বড় আজকের মাহফিলের প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ দবিরউদ্দিন সরকার সাবেক কাউন্সিলর ৫ নং ওয়ার্ড কাশিমপুর গাজীপুর আমার আগে আলোচনা করেছেন অত্র অঞ্চলের সুনামধন্য আলেম এবং সুনামধন্য বক্তা হাফেজ হযরত মাওলানা আজিজুল হক সাহেব সিরাজগঞ্জি তারা আগে আলোচনা করেছেন অত্র অঞ্চলের খুব সুনামধন্য বক্তা এবং আলেমে দ্বীন হাফেজ হযরত মাওলানা বদরুল ইসলাম রহমানী সাহেব সিলেটি জাতির কর্ণধার রাহবার হযরত উলামায়ে কিরাম আমার কলিজার টুকরা যুবক ভাইরা আমার সাড়ে তাজ পিতৃ সমতুল্য বাবাজিরা সর্বপ্রথম কালিমাতুশ শুকর আদায় করছি মহান রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ পাক আমাদেরকে আজকের এই মাহফিলে আসা এবং বসার তৌফিক দান করেছেন এইজন্য সবাই উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ আজকের আওয়াজ যে মনে হইতেছে যে মাহফিলটা একবারে মনে হয় ছোট আসলে মাহফিল কিন্তু অনেক বড় কি বলেন দেখছেন ঠিক তো বলতে চাই না রাগ করছেন সবাই মাহফিলের পরিবেশটা একটু অগোছালো কে কি বলবে তা
আমি ওটা পরোয়া করে কখনোই কথা বলি না, কারণ আশিক ভাই হচ্ছে একজনই মানুষ, আর মাদ্রাসা এরকম মনে হয় বড় শিক্ষক বা বড় ছাত্র নাই, যার কারণে একটু অগোছালো দেখা যাচ্ছে। এই যে লোকজন দেখেন, কতগুলো লোক দেখছেন দাঁড়ানো আছে, আবার বাচ্চারা খেলার মাঠ পাইছে, রোয়াজ মাহফিল চলছে আর খেলাধুলা চলছে, ঠিক না? তা আপনাদের আওয়াজের জন্য বাচ্চারা ভয়ে চলে যায় এখান থেকে, বুঝলেন? আওয়াজ দিবেন, কারণ এই দেশে বিশাল এক বিপ্লব ঘটার মাধ্যমে এই দেশের আবার দ্বিতীয়বার স্বাধীনতা লাভ করা হয়েছে। চিল্লা বলেন ঠিক কিনা? সুতরাং এই দেশের তাওহীদপন্থী যারা, তাদের তো একে থাকবে বুকে থাকবে বল, আর দিলে থাকবে হিম্মত, ইমানি শক্তি পাওয়ার। চিল্লা বলেন ঠিক কিনা? সুতরাং ইমানি পাওয়ারে যারা বলিয়ান হয়, শারীরিকভাবে যদিও তারা ছোট বা দুর্বল খেলুক হয়, কিন্তু তারা যখন ময়দানে নামে তাদের মিসকের পাওয়ার দেখেই লক্ষ লক্ষ কাফির বেঈমান জিহাদের ময়দান থেকে পালিয়ে যাইতে বাধ্য হয়। চিল্লা বলেন ঠিক কিনা? সুতরাং আজও সেটা আমরা দেখেছি, আজও সেটা অপেক্ষা করেছে। আমরা জানিয়ে দিতে চাই, এই সোরাবাড়ি থেকে শুধু বাংলাদেশে নয়, সামনে শুধু বাংলাদেশে নয়, গোটা পৃথিবীতে কালেমা খচিত পতাকা পথ করে উড্ডীন করার জন্য যখন ইমাম মাহদীর আগমন ঘটবে, সেই ইমাম মাহদীর সৈন্য হওয়ার জন্য কে কে তৈরি আছো? দুই হাত দেখা দাও আল্লাহকে। আল্লাহ পাক তৌফিক দান করুন না, আমিন। আমার ভাইরা বলতেছিলাম, এই গোটা পৃথিবী হলো মুসলমানদের, মুসলমানরা হচ্ছে বল, আমরা সিবিদায় গোটা পৃথিবীতে যত কোটি কোটি বেঈমানের বাচ্চারা রয়েছে, তারা খাবার পাচ্ছে, তারা পানি পাচ্ছে, অক্সিজেন পাচ্ছে, সব পাচ্ছে, কিন্তু তারাই আমাদের মাথার উপর চড়ে জুলুম অত্যাচার স্টিম রোলার চালু করছে। চিল্লা বলেন ঠিক কিনা? গোটা পৃথিবীর যেদিকে তাকান, মানচিত্রের যেদিকে তাকান, শত শত নাবালেগ শিশু, অবলা মহিলা সহ যুবক আর তাওহীদে আপামর জনসাধারণ সহ গোটা পৃথিবীর যেদিকে তাকাবেন সেদিকে প্রত্যেক দিন ব্রাশ ফায়ার করে মুসলমানদেরকে নির্দ্বিধায় হত্যা করা হচ্ছে। গোটা পৃথিবী এখনো চুপ রয়েছে, নিরাপত্তার ভূমিকা না থেকে, মুনাফিকের অবস্থানে না থেকে। ওরা যদি একবার যদি হুঙ্কার দিত, গোটা পৃথিবীর মানচিত্র থেকে মুছা দিতে একদিন লাগবে না। চিল্লা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াত আপনাদের সামনে উপস্থাপন করেছি। আপনার কষ্ট হইতেছে? আমি অসুস্থ মানুষ, 1 মাস যাবত প্রায় অসুস্থ। গতকাল প্রোগ্রাম ছিল নাসর মার্কেটে, আমি যাইনি। আমার ভাইরা, কোরআনকে নিয়ে যখন কথা বলি তখন আমার মনে হয় না যে আমি অসুস্থ। আল্লাহু আকবার বলবেন না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই আল্লাহু আকবারের স্লোগানে গোটা পৃথিবী থেকে ইনশাআল্লাহ কাফির বেঈমানরা এরা ভয় পেয়ে একদিন এরা বিদায় নেবে, লেজ গুটিয়ে ওরা গর্তও পাবে না পালানোর জন্য। সেই সময়টা বেশি দিন নয়, ইনশাআল্লাহ সামনে অপেক্ষা করছে। আমরা সেই সময়ের অপেক্ষায় আছি। শুধু বাংলাদেশে নয়, গোটা পৃথিবীতে ইসলামী হুকুমত কায়েম করব ইনশাআল্লাহ। আমার ভাইরা, কোরআন থেকে কথা বলবো, বাইরে থেকে কথা না বলে আমরা কোরআন থেকে সবাই কথা বলি। আমার সাথে একটু আওয়াজ দিবেন, বলুন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা
الظالمون إنما يؤخرهم ليوم تشخص فيه الأبصار الله أكبر আর একটু জোরে আল্লাহু আকবার মুনাফিকের কোন বাচ্চা যদি না থাকে মুসলমানদের ব্যাগের আওয়াজ দে উচ্চ আওয়াজে তাকবীর দিয়ে বলবে আল্লাহু আকবার কারণ হলো যতগুলো তাসবিহ রয়েছে সকল তাসবিহর মধ্যে সুবহান বলেন আলহামদুলিল্লাহ বলেন বলে যত তাকবীর রয়েছে আর যত তাহমিদ রয়েছে তাসবিহ রয়েছে এর মধ্যে আল্লাহু আকবার জোরে আওয়াজ দিয়ে পড়া এটাও সুন্নাহ সুবহানাল্লাহ মুসলমানদের তো ইমানি পাওয়ার আর ভোল্টেজ বাড়াবেই তো আল্লাহু আকবার এমনও এক সময় ছিল আল্লাহু আকবারের স্লোগান দিতে নিষেধ করা হতো কারণ ওদের ভিত প্রকম্পিত হতো কারণ যাদের অন্তরের মধ্যে নিফাকি বসবাস করে ওরা আল্লাহু আকবারের স্লোগান পর্যন্ত শুনতে চায় না চিল্লা বলেন ঠিক কিনা সেই গজব আমাদের মাথা থেকে দূর হয়েছে ঠিক কিন্তু আরেকটা গজব যেন আমাদের মাথার উপরে চেপে বসতে না পারে এইজন্য অ্যালার্ট থাকতে হবে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ কে কে দেখতে চাই দুই হাত তুলে তাকবীর দেন আল্লাহ পাক কবুল করেন বলুন আমিন এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতেছেন ওয়ালা তাহসাবান্নাল্লাহা এই আল্লাহকে তোমরা কি করো না মনে করিও না অবশ্যই মনে করিও না গাফিলান গাফেল মনে করো না অসতর্কতা আল্লাহ জানে না এরকম মনে করো না আমি তো মনে করি গোটা কোরআনের একদম সব লাগবে না এই অংশটুকু যদি কেউ অন্তরের মধ্যে বদ্ধমূল করতে পারে যে আল্লাহ সব দেখতেছেন এই যে বাবা এই যে বাচ্চারা সমস্যা করবে এটা জানি আমার ভাইরা বলতেছিলাম আল্লাহ যে আমাকে দেখতেছেন আল্লাহ পাক যে গাফেল না আমি যে নামাজ পড়ি না আমি আমার প্রতিবেশীর উপর জুলুম করি আমি যা কিছু করতেছি আল্লাহ পাক কি দেখতেছেন কিনা এই ইয়াকিন যদি কারো অন্তরের মধ্যে বদ্ধমূল থাকে তাহলে কি সে বেনামাজি থাকতে পারে সে কি মিথ্যা বলতে পারে কোনো অন্যায় কাজ করতে পারে না তাহলে বোঝা গেল তার অন্তরের মধ্যে এটা ইয়াকিন এখনো আসে নাই বদ্ধমূল হয় নাই যে আল্লাহ পাক যে আসলেই সব বিষয় অবগত আল্লাহ তো সব বিষয় অবগত ঠিক কি না আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালু যালিমুন জালেমরা যে বিষয়ে কাজ করে যা কিছু করে এই বিষয়ে আল্লাহ তাআলাকে তোমরা গাফেল মনে করিও না ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার এই আল্লাহ তাআলা ধরে না তাদেরকে একটু ঢিল দেন ছাড় দেন ওই দিন যেই দিন মানুষের চোখ স্থির হয়ে যাবে ওই দিন যেই দিন মানুষের চক্ষুটা স্থির হয়ে যাবে ওই দিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ঢিলে দেন এই নামাজ পড়ছ আল্লাহ ধরে না এই সুদ খাস আল্লাহ ধরে না আলেমদের বিরোধিতা করো আল্লাহ ধরে না এই দিনই প্রতিষ্ঠানের বিরোধিতা করো আল্লাহ ধরে না এমনকি ইসলামী বিধিবিধানের বিরোধিতা করো তুমি আল্লাহ ধরে না এমনকি নবী পর্যন্ত নবী মুহাম্মাদের বিরোধিতা করো তারপরেও কিন্তু আল্লাহ ধরে কিন্তু আল্লাহ বলেন এই যখন আল্লাহ ধরবে ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ আল্লাহ পাকের ধরা কঠিন ধরা যেই দিন ধরবে আর ধরা থেকে ছাড় পাইবা না হুজুর জুলুম তো আমরা করি না কে বলে জুলুম করো না জুলুমের আজকে যদি শুধু জুলুম সম্পর্কে আলোচনা করতে যাই তাহলে সারা রাত চলে যাবে আমার ভাইরা টাইম হবে না অল্প টাইমের মধ্যে কথা শেষ দিতে হবে কথা অনেক কিন্তু টাইম বড় কম বন্ধু
জুলুমের প্রকার রয়েছে। প্রথম নাম্বার জুলুম হলো আল্লাহর সাথে শিরক করা। আল্লাহ বলে আমি লালন পালন করি, আমি খাওয়াই, আমি সব দেই বান্দা। এমন কি বান্দারে অক্সিজেন দরকার অক্সিজেন দেই, খাবার দরকার খাবার দেই, তোরে দিলে দিলে বড় করলাম, সব কিছু করলাম রে বান্দা, আমি সব কিছু দিচ্ছি এবং দেব। এমন কি যে মাতৃ উদারে কেউ খাওয়াইতে পারে না, কোনো সায়েন্টিস্ট আর কোনো বৈজ্ঞানিক খাবার খাওয়াইতে পারে না, খাবার সরবরাহ করতে পারে না। এমন জায়গা, এমন একটা সেন্সিটিভ গুরুত্বপূর্ণ জায়গায় আমি খাবার খাওয়াইয়া তোরে বড় বানাইলাম, আর আস্তে আস্তে এমন করে তোরে গড়ে উঠাইলাম। বান্দারে তোরে দুর্বল করে বানাইছি, কিন্তু তাকে এমন মেধা দিয়েছি, এমন সম্মানিত করেছি রে বান্দা, এমন সম্মানিত করে কাউরে তৈরি করে নেই রে বান্দা। একটু খেয়াল কর, তোর সম্পর্ক তো আমার সাথে, তোর সম্পর্ক কোনো দুনিয়ার সাথে হবে না। এই বান্দা, তোর সম্পর্ক যদি আমি আল্লাহর সাথে হয়ে যায়, শুনে রাখ, তুই দামি হয়ে যাবি। আর যদি আমার সাথে সম্পর্ক না হইয়া দুনিয়ার চিজ আসবাদের সাথে সম্পর্ক বানাইয়া যত বড় লিডার হও না কেন, যত বড় নাস্তিক হও না কেন, যত বড় পাওয়ারশীল হও না কেন, ক্ষমতাশীল হও না কেন রে বান্দা, বলে দুনিয়ার কোনো দাম আমার কাছে নাই রে বান্দা, তেমনি ভাবে তুইও কোনোদিন দামি হতে পারবি না, বেদামি হয়ে যাবি। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলেন সব কিছু আমি দিলাম, এই জন্য যদি আমার লগে অন্য কাউরে শরীক করো, এর চেয়ে বড় জুলুম আল্লাহর জমিনে আর কিছু হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক একটা আয়াত আছে, ওই দিকে যাওয়ার টাইম নাই, শুধু ইশারা দেব। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। আল্লাহ তাআলার ভাষায় আল্লাহ বলেন শিরক হলো সবচাইতে বড় অপরাধ। সহজ ভাষায় বললাম, সামারা বললাম, সবচাইতে বড় অপরাধ হইল শিরক। তাহলে শিরক করা যাবে? তারপরে আসেন জুলুম। এরপরে আসেন জুলুম হইল ব্যক্তিগতভাবে জুলুম কিভাবে? আমি নামাজ পড়ি না, আমি নিজের নফসের উপর জুলুম করলাম, মিথ্যা বললাম, আমার উপরে জুলুম করলাম, রাত্রি 12টার সময় মোবাইল চালালাম, মানে আমি নফসের উপর জুলুম করলাম, আমি শরীরের উপরে জুলুম করলাম। কথা ভাই, ঘুমের টাইম ঘুমাইতে হবে, শরীরের হক আছে, বলে জাসাদিকা হক্কান, এই শরীরের জন্য হক আছে, তুমি শরীরের হকটা দিলা না, তাহলে শরীরের উপরে তুমি জুলুম করলা। চিল্লা বলেন ঠিক কিনা? এবার বিবিরে তুমি কি করলা? বিবির এমন ভাবে তুমি টাইম দিলা, বিবির যেটা টাইম সেই টাইমটা তুমি অন্য জায়গায় দিলা, তাহলে বিবির উপর জুলুম করলা কি করলা না? ওয়ালি জাওজাতিকা হাক্কান, আল্লাহ রাসূল বলেন বিবিরও হক রয়েছে, বিবির হক যদি না দাও, কিয়ামতের ময়দানে তুই জালেমের খাতায় তোর নাম থাকবে। নাউযুবিল্লাহ। এটা আমি শুধু সংক্ষেপে বলতেছি, আমি মনে করেন হেডলাইন বলতেছি আর কি। এরপরে আসেন সমাজের মধ্যে জুলুম। প্রতিবেশীর হক আমি আদায় করলাম না, বরং প্রতিবেশীর হক গুলো আমি ছিনতাই করে নিলাম, বরং প্রতিবেশীকে জুলুম অত্যাচার করলাম। আছে না নাই এমন জালেম? আমার ভাইয়েরা, শুধু প্রতিবেশী নয়, এমনকি রাষ্ট্রেরও কিছু হক রয়েছে। জোরে আওয়াজ করে বলেন আছে কি নাই? বলে রাষ্ট্রের যে হক আছে, ওই হক গুলো যদি তুমি না দাও, কিয়ামতের ময়দানে তুমি জালেমের খাতায় তোমার নাম উঠবে। তুমি টাকা খাইয়া অযোগ্য চাঁদাবাজকে তুমি ক্ষমতায় নিলা, আছে কি নাই? কোন চাঁদাবাজকে ক্ষমতার আসনে বসানো যাবে না, টাকা খেয়ে কাউরে ভোট দেওয়া যাবে? ও বন্ধু, ভালো করে লক্ষ্য করে শুনি বন্ধু রে,
কোন জালেমদের সঙ্গী হওয়া যাবে না। যারা জালেম হবে কিয়ামতের ময়দানে 5 শ্রেণীর মানুষের উপরে আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট থাকবেন, তাদের দিকে তাকাবেন না। নাম্বার 1 যারা জালেম বাদশা হবে, এই 2 নম্বরে যারা জালেম প্রতিনিধি হবে, সমাজের জালেম প্রতিনিধি হবে। 3 নম্বর হলো ওই জালেম বাবা মা, যেই বাবা মা সন্তানকে আল্লাহর দিন শেখায় নাই, কোরআন শেখায় নাই, নামাজ শেখায় নাই, দিন শেখায় নাই, কিয়ামতের ময়দানে এই বাবা মা জালেমদের অন্তর্ভুক্ত হবে। জিল্লামান ঠিক কিনা? আমার ভাইয়েরা, আরে এক দল আছে যারা বিবির মোহর আদায় করে না, এরাও কিয়ামতের ময়দানে জালেম হবে। ভাইয়ের আমার, বন্ধুরা, বলতেছিলাম জালেম যারা হবে তাদের সাথে আল্লাহ তাআলা রহম করবে না, দয়া করবে না। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, আয-যুলমু যুলমাতু ইয়াউমাল কিয়ামাহ, এই যারা জুলুম করবে, অত্যাচার করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এদের সামনে এমন অন্ধকার করে তুলে ধরবে, এই মানুষগুলো আপন বন্ধু পাইয়া কিয়ামতের ময়দানে সিংহায় ফুঁকতে হবে রে। তখন মানুষগুলো ছুটাছুটি করবে, দৌড়াদৌড়ি করবে, কিয়ামতের মাশারের ময়দানে যাওয়ার চেষ্টা করবে। দেখবে আমার বন্ধু নামাজি আব্দুল্লাহ সে মাহশারের ময়দানের দিকে যাচ্ছে, তখন যে তার বন্ধু ছিল সেও দৌড়া দৌড়া পিছে পিছে যাবে। হঠাৎ করে দেখবে আওয়াজ চলে যায়, আওয়াজ চলে আসে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ডেকে ডেকে বলবে, অপরাধী অপরাধীরা রে, আজকে তোদের বন্ধুর লাগে আজকে একত্রিত থাকা যাবে না। যখন আজান হয়ে গেছে, জানু দিলিস সালাত ফাসাউ ইলা যিকরিল্লাহ, এই আজান যখন হয়েছে তোমার বন্ধু মসজিদের দিকে দৌড়াইছে, তুমি দৌড়াও নাই, তুমি গেছো দোকানের দিকে দৌড় মারছো। আজকে কিন্তু অপরাধীরা আলাদা হয়ে যাও, একসঙ্গে কখনো থাকতে পারবে? আপনার কষ্ট হইতেছে? কার কার কষ্ট হইতেছে 2 হাত তোলেন। কি একজন? হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহ 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 সুবহানাল্লাহ। আমরা আওয়াজ না করি, ওনারা দাঁড়া দাঁড়া শুনতে খুব ইচ্ছুক, ওনারা দাঁড়ায় সমস্যা নেই। এই পাশের জায়গা আছে, আমরা যদি না যায় ঠিক আছে, এদিকে খেয়াল করেন, টাইম আমার অল্প, বুঝেন না কথা। এখন মনে করেন টাইম অল্প, আর এদিক দিয়ে ওই বিছানা বিছাইব, ও দিয়ে দাঁড়া থাকবো, ওই দিয়ে বাচ্চা খেলবো, আমার টাইম তো হইব, বুঝেন না কথা। পরে কথা বলে শান্তি পাওয়া যেত না। এটা স্লোগান দেয়, লিল্লাহি তাকবীর। মগা মাথা দিলে চলবো নাকি? এটা গাছপুরের স্লোগান নাকি? আর জোরে বলেন লিল্লাহি তাকবীর। আরো জোরে বলতে হবে, সামনে তো কুদুনির টাইম আসতেছে। লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহর আলো সংসদে জালো, কোরআন সুন্নাহ যেখানে আছেন সেখানে। গোপালগঞ্জে গেছি আমি, কয়টা গরম কথা কইছি, 5-7 জন যুবক দাঁড়াইছে আমার মধ্যে মারবো। আবার কিছু আগে একটা প্রোগ্রাম ছিল, হলো আপনার কি বলে মতিঝিলের ওইদিকে মেইন ঢাকায়, 11:30টার দিকে বয়ান। আমার পরে ছিল মানে নাসিরউদ্দিন ভাই, 2-1টা হক কথা কইছি, বুঝেন না কথা। মুনাফিক তো সব জায়গায় থাকে, আয়া কয় হুজুর আপনার মাহফিলে পারমিশন দিস কিরা, বন্ধ করেন। আমি কই তুই কিরা মাহফিল বন্ধ করার? এখন দিয়ে খালি কোদে, বুঝলেন না, মাইক তো আমার হাতে। আমি কুদার একটু বিষ পানি বন্ধ করার লেগে একটু মাইরে দিছি, এখন দেখি
যা ছিল মুসল্লি কয়েকজন দৌড়ে এমন কিলেনি আরম্ভ করছে, আমি কই তো উপায় নাই, পরে মরলে তো কেস দিব আমার নামে আগে, বলছেন নাই ঘরে কই তাড়াতাড়ি অরে কার ধরে তাড়াতাড়ি বের করে দেন, বাইরে হলেন না। আল্লাহ আল্লাহ। চাঁদাবাজির সাথে ইসলামের কোন সম্পর্ক? জোরে বলেন, চাঁদাবাজির সাথে ইসলামের কোন সম্পর্ক? ধর্ষণের সাথে ইসলামের কোন সম্পর্ক? আমার জায়গাটা রাষ্ট্রের কথা, এখন আসে আমার ব্যক্তিগত জীবন নিয়ে। আগে জুলুম কোন জায়গায় করতেছি আগে এইটা ঢুকি। ব্যক্তিগত জীবনে আমরা জুলুম করতেছি, নিজের উপর জুলুম করি, সন্তানের উপর জুলুম করি, বিবির উপর জুলুম করি, আবার সন্তানটা পরে রিপিট ব্যাক করে আবার দিয়ে দেয়, ওই জুলুম বলে আমাদেরকে দিয়ে দেয়, ঠিক কিনা? আরো জোরে বলেন। আমার ভাইরা, পিতা মাতার হক রয়েছে 10টা, সন্তানের হক রয়েছে, অধিকার রয়েছে 12টা। সন্তানের অধিকার আগে না পিতা মাতার অধিকার আগে? সন্তানের অধিকার আগে। আগে সন্তানকে তাকে কি করতে হবে? অধিকার দিতে হবে। সন্তানের প্রথম নাম্বার অধিকার, হালাল খাইতে হবে, হালাল বিলাডের মাধ্যমে হালাল সন্তান তৈরি হবে, এটা সন্তানের অধিকার। 2 নাম্বার, যখন ডেলিভারি হবে সুন্দর করে তারা ডান কানে আযান শুনে দেবে, বাম কানে কামত শোনায় দেবে। আর আমার ভাইরা, 7ম দিনে আকিকা করে সুন্দর একটা নাম রেখে দিবে। এরপরে যখন হাঁটি হাঁটি পা পা করে বড় হবে, সর্বপ্রথম যে কথাটা হবে সেটা হবে আল্লাহু আকবার। আমার ভাইরা, কালেমা শিখাবে, দিন শিখাবে, কিন্তু বন্ধু দিন শিখায় না। এই জন্য অপেক্ষা করো, দেখবা যত বড় শিক্ষিত বানাইবা তত বড় বাটপার হবে। চিল্লা বলেন ঠিক কিনা? যত বড় ডিগ্রিদারি হবে তত বড় চোর হবে, তত বড় সবাই না, কিন্তু অধিকাংশ হচ্ছে কি হচ্ছে না? আমার ভাইরা, যত বড় শিক্ষিত তত বড় বাটপার হয়, কারণ হইল তার মধ্যে দিন নাই। আমার ভাইরা, দিন যদি কারো কলিজার মধ্যে একবার ঢুকে যায়, যত বড় শিক্ষিত হবে তত বড় নম্র হবে, তত বড় ভদ্র হবে, তত বড় সভ্য হবে, তত বড় মানুষকে সম্মান করবে, বাবা মাকে সম্মান করবে। আমার ভাইরা, বৃদ্ধাশ্রমে কখনো মা বাবাকে পাঠাবে না। চিল্লা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, কিছুদিন আগে একটা খুব আমার ভাইরা দেখেছিলাম, নিউজ দেখেছিলাম, একজন জজ তার মাকে আমার ভাইরা বৃদ্ধাশ্রমে যখন দিয়েছে, সাংবাদিকরা আমার ভাইরা একটা এই নিউজটা যখন কভার করার জন্য ওই আমার ভাইরা জজের মায়ের কাছে গিয়ে বললেন, মা তোমার সন্তান তো একজন জজ, তোমার সন্তান তো একজন বড় শিক্ষিত, এরপরেও কেন তোমার বৃদ্ধাশ্রমে থাকতে হয়? কারণ কি? বলে ওকে দিন না শিখানোর কারণে ওরা ও বোর কথা শুনে, স্ত্রীর কথা শুনে, স্ত্রীর সাথে সে কুলায় উঠতে পারে না, এই জন্য আমাকে এই জায়গায় রেখে গেছে। আমার ভাইরা, পরবর্তী টাইমে জজ সাহেব যখন মায়ের কাছে গেছে, মা চোখের পানি ছেড়ে দিয়েছে, জোরে ধরে কেঁদে দিয়েছে। তখন বলেছে জজ সাহেব, বলেছে মা চলো যাই, আমার যদি জায়গা হয় রে মা, তাহলে তোমার ওই ঘরের মধ্যে জায়গা হবে। আমার ভাইরা, দুঃখ লাগে, 10 মাস তোমার মতো এত বড় একটা দেহ তোমার মায়ের পেটের মধ্যে জায়গা হইল, আজকে তোমার মায়ের জায়গায় এত বড় বাড়িতে তোমার জায়গা হয় না, কারণটা কি? তোমার মায়ের জায়গা তোমার বাড়িতে হয় না। ওই নাফরমান যত বড় ইবাদত গুজার হস না কেন, যত বড় দানবীর হস না কেন, যত বড় তুমি বুজুর্গ সাজো না কেন রে ভাই, জাহান্নামের আগুন তোর জন্য দাও দাও করে অপেক্ষা করতেছে। চিল্লা বলেন ঠিক কিনা? আমার মায়ের মা ডেকে বলে, বাবা রে, আমি তোর বাড়িতে যাইতে চাই না, কারণ হয় না আমি তোর বাড়িতে গেলে তোর বোর সাথে তোর ঝগড়া হবে, তুই পারবি না, আমারও ভালো লাগবে না রে
বাবা তুই একটু শান্তিতে থাক, তুই একটু ভালোতে থাক, আমি এটা চাই, তবে আমার মৃত্যুর পরে কিন্তু আমার লাশটা নিয়ে তোর বাবার লগে বাড়ির পাশে আমার কবরটা দিয়ে দেবে। আল্লাহু আকবার। আমার ভাইরা, এই যে পুরাটা সন্তান হইল, কারণ হইল সন্তানকে দিনদার বানাইতে পারে নাই, দিনদার পুত্রবধূ আনতে পারে নাই। চিল্লা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য দিনদার যদি না বানান তাহলে কখনো দিনদার স্ত্রী আশা করা যায় না। দিনদার স্ত্রী যদি আশা না করা যায় তাহলে দেখবেন ঘরের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে। কিসের যুদ্ধ যাইবেন? আফগানিস্তান আমার ভাইরা, কই ফিলিস্তিনের যুদ্ধ যাইবেন? আপনার ঘরের মধ্যে যেই যুদ্ধ শুরু হয়েছে ওই যুদ্ধ আপনি বন্ধ করতে পারবেন না। চিল্লা বলেন ঠিক কিনা? আর কোন সন্তান যদি জানে আরে আন্নাজরু ইলাল ওয়ালিদাইন, এই মা বাবার দিকে একবার যদি মহব্বত আর ভালোবাসা নিয়ে তাকায় রে, তাহলে ওর আমলনামায় কমপক্ষে একটা কবুল হজের সব লগে লগে লিখে দেওয়া। তকি উসমানী সাহেবের বাবা মুফতি শফি সাহেব রহমাতুল্লাহ তাফসিরে মারিফুল কোরআনের লেখক, আমার বেড়া যখন অসুস্থ হয়ে গেলেন, এদিক দিয়ে তকি উসমানী আর রফি উসমানী আমার বেড়া হজের টিকিট কাটলেন। এমনই সময় দেখলেন বাবার অসুস্থ, বাবার চেহারা বেশি ভালো না, বাবার শরীর স্বাস্থ্য ভালো না। তখন কি করলেন? তকি উসমানী রফি উসমানী টিকিটটা ক্যান্সেল করে দিলেন, টিকিট ক্যান্সেল করে দিলেন। বাবা এদিকে হজের মৌসুম শেষ হয়ে গেল, বাবাও সুস্থ হয়ে গেল। আমার ভাইরা শফি সাহেব রহমাতুল্লাহ তখন তাদেরকে দেখে বলে, বাবা তোমরা কি হজে যাও নাই? বলে না 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 বাবা, হজে যাই নাই। ওই জায়গায় রয়েছে বাইতুল্লাহ, আর আল্লাহ পাক একটা কাবা, জিন্দা কাবা আমার ঘরের মধ্যে আল্লাহ পাক ফিট করে দিয়েছে। আল্লাহ তাআলা আমার ঘরের মধ্যে আপনাকে রেখেছেন, যতবার তাকাবো ততবার আল্লাহ তাআলা হজের সওয়াব দেবে। ওই জায়গায় সাই করলে, দৌড়াইলে গুনাহ মাফ হবে। আর যদি বাবার শিবায় থাকি, বাবার লগে থাকি, আল্লাহ তাআলা আমার জিন্দেগির গুনাহগুলো মাফ কইরা হজ্জে মাবরুর কবুল হজের সওয়াব চিনিয়ে দিবেন। চিল্লা বলেন তিনি কে? আর উজ্জরমান কে? তাহলে এই কথা যদি কেউ জানে তাহলে কি বাবা মা কি অবহেলা করবে? আমার ভাইয়েরা, মুফতি শফি সাহেব তখন বুকে টেনে নিয়ে সন্তানকে বললেন, বাবা রে আমি দোয়া কইরা যাই, শুনে রাখো রে বাবা, তোমার জীবনে এত হজ তুমি করবা, গুনাহ শেষ করতে পারবা না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আল্লাহ, আপনার কষ্ট হচ্ছে না তো? আল্লাহ আল্লাহ আল্লাহ। খুতুবাতে জুলফিকারের মধ্যে একটা ওয়াকিয়া লেখা হয়েছে। এক সন্তানকে বিদেশ পাঠা দিলেন, যে আমরা কষ্ট করে চলি, একটু জমি বিক্রি করে, বিটা মাটি রাইখা একটু জমি বিক্রি করে সন্তানকে বিদেশে পাঠাইলেন। সন্তানের মধ্যে দিনদারি না থাকার কারণে কি হয়ে গেছে? বিদেশে যায় পুরাপুরি বিদেশি হয়ে গেছে। এখন প্রথমে যাও একটু চিঠি লিখতো, তখন ওই জামানার কথা, চিঠি আদান প্রদান যাও হইতো, এখন আর চিঠির আদান প্রদান নাই, বন্ধ হয়ে গেছে। এখন অলরেডি খ্রিস্টান একটা মেয়েকে বিবাহ কইরে ফেলছে, এখন তো ওই বাড়িতেই থাকে, তার সাথে উঠা বসা এইভাবে হইতে থাকেন, বাবা মার খবর নাই। এই যে বাবা প্যারালাইসিস হইয়া এরপরে অসুস্থ হয়ে মারা গেছে, আর সম্পত্তি যা ছিল সব বাবা বিক্রি কইরা চিকিৎসা করে সব মারা গেছে। এখন ভিটামাটি পর্যন্ত নাই, মা এখন অন্যর বাড়িতে থাকে আর ভিক্ষা কইরা খায়, কিন্তু সন্তান খোঁজ খবর নেয়। কিন্তু সন্তান, আরে সন্তান যদি খোঁজ নাও নেয়, মা খোঁজ নিতে কি কার্পণ্য করে? আরে কথা বলে না, কার্পণ্য করে? মা তো খোঁজ নিতেছে, মা দোয়া করে, আল্লাহ আমার কামাই খাওয়া দরকার নাই, আমার সন্তানটা যেন বিদেশ থেকে পাঠানোর ব্যবস্থা করো, আমার কমপক্ষে যেন
আমারে কোলে করে নিয়ে একটু শেষ ইচ্ছা যখন ত্যাগ করবো আমার শেষ বিদায়টা যেন ও দিতে পারে। সুবহানাল্লাহ। আমার ভাইরা বলতেছিলাম এই লোকটা সম্পূর্ণ বিদেশি হয়ে গেছে রে বন্ধু রে। দেখা গেল আল্লাহ তাআলা কারিশমা দেখা দিলেন, আস্তে আস্তে সে অচল হয়ে যাচ্ছে, অসুস্থ বেড়ে যাচ্ছে, অসুস্থ লেগে গেছে। এমনকি প্রথমে যখন যৌবনের ভাটা পড়ে গেছে, স্ত্রী গো হয়ে গেছে, চলে গেছে, আর স্ত্রীর খবর নাই। এবার আস্তে আস্তে যৌবনের ভাটা পড়ে, যৌবনের লগে লগে শারীরিক দুর্বলতাও এসে গেছে। এখন কোম্পানির থেকে চাকরিও চলে গেছে, কেউ নাই, বন্ধু নাই, বান্ধবী নাই, স্ত্রী নাই, নাই বলতে কেউ নাই রে। কে খবর নেবে? এখন সে চিন্তা করছে আমি যদি এভাবে থাকি তাহলে কে খবর নেবে রে। আমি যাই, নিজের দেশে যাই, নিজের এলাকায় যাই, বাবা মার কত মনে পড়ে গেছে অনেকদিন পর। বন্ধু রে, এবার যখন বিমানের টিকিটটা কেটে নিজের এলাকায় দীর্ঘদিন পরে চলে আসছে, ঠিক আইডিয়া করে নিজের এলাকায় যখন ঢুকে গেছে, ঠিক আইডিয়া করে নিজের বাড়িতেই চলে গেছে, কিন্তু বাড়ি ঘর নাই সেখানে। আজকে ভিটামাটি যেহেতু বিক্রি হয়ে গেছে, অন্যজন খরিদ করে সেখানে বিভিন্ন ফলের আবাদ করেছে, বাগান বানায় ফেলছে। আমার বেনা বাগানের কাছে গিয়ে দেখে একজন লোক কাজ করতেছে, পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করতেছে। এই সন্তান কুলাঙ্গার সন্তান সেইখানে গিয়া ডেকে বলে, ও ভাই যান, এই বাড়ির মালিককে কি আপনি চেনেন নাকি? ডেকে বলে, এই বাড়ির মালিক আমি নিজে, এই বাড়ি আমি খরিদ করেছি। তখন ডেকে বলে, যুবক ডেকে বলে, এই বাড়ির মালিক তো আপনি হতে পারেন না, এই বাড়ির মালিক তো অন্যজন ছিল, আপনি কি খরিদ করেছেন কিনা? তখন যে ওই আরে কাজ যে করতেছিল ওই যুবকটাও ডেকে বলে, হ্যাঁ, এই বাড়িটা আমি একজন বৃদ্ধা মহিলার কাছ থেকে শেষ পর্যায়ে খরিদ করেছি। এই জায়গার মধ্যে দুইজন লোক ছিল, একজন বৃদ্ধা, একজন বৃদ্ধা মহিলা ছিল। তার একজন কুলাটা একটা সন্তান আছে, বদবাক কমবাক। এই সন্তানকে যখন ভিটামাটি এরকম ভাবে আরে হালের জমি বিক্রি করে যখন বিদেশে পাঠায় দেয়, আস্তে আস্তে খবর নেওয়া বন্ধ করে দেয়, খবর নেয় না। দীর্ঘদিন হয়ে গেছে। এই কুলাটা সন্তান যদি আমি জীবনে পাইতাম, এই যে আমার হাতে এরকম কাশি আছে, ধা আছে, এই দা দিয়ে আর কাল্লাটা দিয়ে খণ্ডিত করে দিতাম। কারণ হইল আর সুখে সুখী হওয়ার কারণে ওর বাবা অসুস্থ হইয়া ভিটামাটি বিক্রি কইরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এমনকি মা পর্যন্ত সব শেষ কইরা অন্যের বাড়িতে এখন এরকম ভাবে আশ্রয় নিয়েছে, ভিক্ষাবৃত্তি করে খায়। আরে তাকে দেখার মতো কেউ নাই। যুবকটা নিজের কাছে আরে নিজের বদনাম নিজের কানে শুনতেছে সরাসরি, কিন্তু কি করার, কিছু করার নাই। যুবকটি কি বলে, ও ভাই আমাকে বলবানি ওই বৃদ্ধা মহিলাটা কোথায় থাকে? বলে, ওই যে একটা বাড়ি দেখা যায়, ওই বাড়ির বাসব দেখা যায়, ওই বাসবের জায়গায় একটা ঝুপড়ি ঘর আছে, ওই তাঁবুর মধ্যে সে বসবাস করে, সারাদিন ভিক্ষাবৃত্তি করে। সন্ধ্যা যখন হয়ে যায়, সন্ধ্যাবেলা এবার ঘরের মধ্যে এসে ওযু বানাইয়া নামাজ আদায় করে, আর এশা পর্যন্ত এরকম তাসবিহ তাহলিল করে। এরপরে এশার নামাজ আদায় করে মালিকের কাছে দোয়া করে, আল্লাহ আমার কলিজা টুকরা সন্তানদের দ্বিতীয়বার ফিরে দাও। আল্লাহ কামাই খাওয়ার কোনো আশা নাই, শেষ নিঃশ্বাস যখন ত্যাগ করো, আমার দেহটা নিথর, দেহটা
দাফন পড়াইয়া আরে কবরের মধ্যে যেন সন্তানটা নামাইতে পারে আল্লাহর কাছে দোয়া করে। এই কথা বলতে বলতে আরে যুবকটা বলে ঠিক আছে আমার একটু দেখা দেন কোন বাড়িতে গেলে পাওয়া যাবে। ওই যে দেখা যায় ওই ঝুপড়ি ঘরে তুমি যাও। এবার সন্তানটা গিয়া ঝুপড়ি ঘরের কাছে গিয়ে আসরের সময় অপেক্ষা করতেছে। কোন লজ্জায় মার কাছে গিয়ে মা বলে ডাক দেবে সাহস হয় না। আমার ভাইয়েরা মা আন্দা হয়ে গেছে, কান্না করতে করতে সন্তানের জন্য রে আমি কয়দিন আমার মার জন্য কান্না করেছি, আমি কয়দিন বাবার জন্য কান্না করেছি রে। আল্লাহ তাআলা সূরা আমার ভাইয়ের আল্লাহ তাআলা সূরা বনী ইসরাইলের মধ্যে শিখায় দেয় ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সবাই বলেন রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ শিখে দেও বান্দারে তুই যখন ছোট ছিলি তুই কতবার পিসাব করছস পায়খানা করছস তুমি জানো না প্রচন্ড শীতের মধ্যে কতটা কষ্ট তোমার মায়ের হয়েছে। তোমার মা ঢেল দিয়া নিক্ষেপ করে দেয় নাই, ফেলে দেয় নাই। ওই মা তোমারে বারবার কোলে ধারণ করেছে, বারবার পোশাক পাল্টাইতে পোশাক শেষ হয়ে গেছে, শাড়ি শেষ হয়ে গেছে, পিসাবের মধ্যে শুয়ে আছে। বাবা রাগ হয়ে যায় কিন্তু মা রাগ না হইয়া কুলি চারটুকরা কেমন বুকের উপর চিবি ধরে সন্তানের যদি করে কষ্ট নয় সন্তানকে বুকে ধারণ করে। কতটা কষ্ট করেছে তোমার জন্য আমার জন্য, কিন্তু তুমি যদি মা বাপরে যদি খবর না নাও, কিন্তু মা বাপ তোমার খোঁজ খবর রাখে, সব সময় দোয়া করে আল্লাহ রে আমার সুন্দর আমারে পাতনা দীক্ষা মররা দি, কিন্তু তুমি আমার সন্তানের বিদেশের বাড়িতে কষ্ট ধরেই কর। তুমি কয়দিন তোমার বাবার জন্য তুমি কয়দিন মাসে ফোন দিয়ে খবর নিয়েছো রে ভাই? তুমি মার কয়দিন খবর নিয়েছো? বেতন পাওয়ার লগে লগে তোমার মা বাবার কাছে আগে খরচটা পাঠাইয়া দাও। তুমি জানো না মা দুই হাত তুলে যখন তোমার জন্য দোয়া করবে আল্লাহর কসম করে বলি ওই মা বাবার তোমার মাঝে আর শাসিবের মাঝে কোনো পর্দা থাকে না, সরাসরি ধাক্কা লেগে যায়, কবল হয়ে যায়। এই জন্য বন্ধু রে মা বাবার জন্য দোয়া করতে ভুল করবে না আমার বেড়ারা। ওই সন্তান বাড়ির উঠানে গিয়া কেমনে মাকে মা বলবে সাহস পায় না। গ্যারের পালার আউলের মধ্যে বসিয়েছে, এমনই সময় সন্ধ্যা বেলা শুনলাম মা হাঁটি হাঁটি পা পা করে লাঠিটা নিয়ে ভর্তি আস্তে আস্তে ঝুপড়ে ঘরের দিকে আসলো। সন্তানটা দূর থেকে দেখলো, এসে এবার লুটার পাড়িটা নিয়ে অজু করলেন, নামাজ আদায় করলেন, নামাজ আদায় করে তাসবিহ তাহলিল পড়ে এমনই সময় দুইটা হাত আল্লাহ তাআলার দিকে উঠাইয়া আমার একটা সন্তান দিয়েছিল বিদেশের বাড়িতে চলে গেছে, একদিনও খবর নাই না, তাতে কোনো দুঃখ নেই, কিন্তু মালিক আমার সন্তান রে আবার দ্বিতীয়বার ফিরে দাও। কামাই খাওয়ার জন্য না রে মালিক, জীবনের শেষ বিদায়ে জানাজাটা দিবে, দাফন কাফন করবার মালিক আমার সন্তানকে বিদেশের বাড়ি থেকে আমার বাড়িতে ফিরে দাও। এই কথা বলে যখন দোয়া করারে
তখন কলিজার টুকরা সন্তান মায়ের জড়াইয়া ধরছে, আমি তোমার সেই সন্তান এসেছি, মা আমারে মাফ কইরা দাও। মা এখন চোখ দিয়ে দেখতে মানে না ঠিক, কিন্তু মা এবার সন্তানের কাছে নিয়ে এবার মাথায় হাত বুলাই, মুখে হাত বুলাইয়া এই সেই হাতটা নাকের কাছে নিয়ে সন্তানের ঘিরান নেয়। কারণ হইল মা জানে সন্তান কেউ, সন্তানের ঘিরান মায়ের কলিজার মধ্যে নাকের মধ্যে দেওয়া আছে। কারণ হলো পৃথিবীর যেখানে মা থাকুক না কেন, আরে সন্তান যেখানেই থাকুক না কেন, সন্তান যদি অসুস্থ হয়ে যায় পৃথিবীর কেউ না জানার আগে আগে জানে কে? আওয়াজ দিয়ে বলেন কে? মাকে আল্লাহ জানাইয়া দেয় আগে। ও বন্ধু, বলতেছিলাম বন্ধুরে, মা বাবার সাথে কখনো বেয়াদবি কইরো না। মা বাবার লগে বেয়াদবি করলে দুনিয়া যাবে আখিরাত যাবে। তুমি জাহান্নামের খবর জানো না? জানো না জাহান্নাম কিন্তু ধাও ধাও করে জ্বলতেছে। তুমি জানো না? জানো না দুনিয়ার আগুন যখন লেগে যায় তখন সর্বপ্রথম শরীরের মধ্যে লেগে যায়, কিন্তু আখিরাতের আগুন আমার ভাইয়েরা যখন লেগে যায় সরাসরি হিট করে, সরাসরি আফিদা কলিজার মধ্যে। নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা। নাফার মানেরা জাহান্নামের আগুনের পিলারের নিচে যখন চাপা পড়ে যাবে তখন ডেকে ডেকে বলবে, বারবার কাঁদতে থাকবে আর কাঁদতে থাকবে, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ গো, যাকে বিশ্বাস করতাম আজকে দেখে ফেললাম, আজকে থেকে বিশ্বাস হয়ে গেছে রে মালিক। আমার দুনিয়া একবার ফিরে দাও, একবার ফিরে দাও গো মালিক। শুধু নাম চলিয়া শুধু নেক কাজই করব, আর কোনোদিন গুনার কাজ করব না। জাহান্নামের কষ্ট যে কত কত ভয়ঙ্কর, তার জন্য ছোট্ট একটা ওয়াকিয়া শোনা দিয়ে আমি ইতি টানবো। আমার ভাইরা, এক এলাকার মধ্যে ছিল এক দানবীর আর একজন ভিক্ষুক। ভিক্ষুকটা প্রতিদিনই প্রায় দানবীরের বাড়িতে যেত, কিছু কিছু আমার ভাইরা এরকম ভাবে হাদিয়া দিত, ভিক্ষা দিত। হঠাৎ করে ও বন্ধু, এই ভিক্ষুক আর ওই দানবীরের বাড়িতে আর আসে না। এবার দানবীর চিন্তা করলো, কোথায় গেছে ভিক্ষুক রে? 4 দিন 5 দিন হয়ে গেছে, আজকে কোনো ভিক্ষুক আসে না কেন? 4-5 দিনের টাকা জমা কইরা এবার বন্ধু ভিক্ষুকের তাল্লাশিতে চলে গেল। ভিক্ষুকের বাড়িতে গিয়া দেখে ভিক্ষুক অসুস্থ হয়ে গেছে। বন্ধুরে, এবার ভিক্ষুকের বাড়িতে গিয়া ভিক্ষুকের টাকাটা দিয়া বলে, এই যে নাও, কয়দিন যাব তুমি যাও না, এই যে তোমার তল্লাশি নিয়ে তোমার বাড়িতে এসে তোমাকে টাকা দিয়ে গেলাম, খাইও। এবার ভিক্ষুকটা ডেকে বলে, ও ভাই, আমি অসুস্থ মানুষ, তুমি খোঁজ নিয়ে আমার বাড়িতে আসলাম, তাহলে বোঝা গেল তোমার মতো বন্ধু আর দুনিয়ায় আর কেউ হতে পারে না। আমার নাই বলতে কেউ নাই, আমার মা নাই, বাবা নাই, ভাই নাই, সন্তান নাই, বউ নাই, কেউ নাই। আমি আজকে অসুস্থ হয়ে আছি, আমি যদি মারা যাই ভাই, আপনার কাছে আমি অনুরোধ করে যাই, আমারে আপনি সরাসরি গোসল দিবেন, দাফন করবেন, কাফন করবেন আপনি। আমার ভাইরা, লোকটা চলে আসে, পরের দিনে সংবাদ শুনে লোকটা মারা গেছে। এবার দাফনে শরীক হয়েছে, নিজে তাকে
বাচ্চাটাকে কোলে করে ভিক্ষুকটারে কোলে কইরা এবার যখন কবরে নামাইছে রে ভাই, কবরে নামানোর পরে ওই লোকটা ছিল চাকরিজীবী, সরকারি চাকরিজীবী। তারপরে জন্য আমার ভাইরা একটা গুরুত্বপূর্ণ কাগজে বুকের পকেটের মধ্যে ছিল। যখন লাশটা নামাইতে রয়েছে এমনই সময় পকেট থেকে গুরুত্বপূর্ণ কাগজটা ওই জায়গায় পড়ে গেছে, সে বুঝতে পারে নাই। আমার ভাইয়েরা কাফন শেষ হয়ে গেছে, এবার তিনি খুঁজে খুঁজে কইরা দেখে গুরুত্বপূর্ণ কাগজটা নাই। এলাকার আলেমদের কাছে বললেন, হুজুরা একটু ফতোয়া দেন, একটু খোলা যাবে কিনা, কারণ গুরুত্বপূর্ণ প্রকেন্ডা কাগজটা এর মধ্যে সম্ভবত পড়ে গেছে। ওলামা ইকরাম বললেন, কবরের সাইড থেকে একটা বাঁশ উঠাইয়া টর্চ লাইট দিয়ে দেখবেন, যদি থাকে তাহলে হাতটা একটু এক সাইডে ঢুকায় দিয়ে উঠায় ফেলবেন। দু একটা বাঁশ যখন উঠে ফেলছে, টর্চ লাইট মারছে, ঠিক কে যেন ধরে ঠিক একদম মুর্দা ব্যক্তির ওই বুকের বরাবর কাগজটা রেখে দিয়েছে মনে হচ্ছে। আমার ভাইরা তিনি হাতটা ঢুকাইয়া দিলেন। হাতটা যখন ঢুকাইয়া দিয়েছে বন্ধু, হাতটা দিয়ে ঢুকাইয়া দিয়া কাগজটা যখন উঠাইতে আরম্ভ করেছে, আমার ভাইরা ফাড়া বাঁশের মধ্যে একটু লেগে সামান্য একটু এসর লেগেছে। এখন শরীর জ্বালায় আর সে ভালো লাগে না, আমার ভাইরা কষ্ট সহ্য হয় না। একদিন নয়, দুই দিন নয়, মাসের পর মাস চলে যায়। থানবী বলেন মাসের পর মাস চলে যায়, জ্বালা যন্ত্রণা বন্ধ হয় না। এবার এলাকার লোকেরা ডেকে বলে, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীর দরবারে যাও, উনি যদি দোয়া করে হয়তো তোমার কমতে পারে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীর কাছে যখন চলে গেছে, আমি ভাইরা একদম সংক্ষেপ করতেছি, আমার ভাইরা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী বললেন, তোমার ব্যথা শুরু হয়েছে কেন? তিনি বৃত্তান্ত সবকিছু বললেন। বলে, কবরের মধ্যে হাতটা ঢুকাইছিলাম, একটু লেগেছে। আমার ভাইরা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী ডেকে বলে, দানবীর শুনে রেখো, যেই সময় হাতটা তুমি ঢোকাইছিলা ওই সময় কবরের মধ্যে এক ধরনের আযাব হইতেছিল। এই জন্য যখন তোমার হাতটা বাঁশের লগে লেগে গেছে, ওই আযাবের কিঞ্চিত ছোঁয়া তোমার হাতে লেগে গেছে। তখন লোকটা জমিনের মধ্যে গড়াগড়ি করে চিৎকার আরম্ভ করে দিয়েছে। চিৎকার যখন আরম্ভ করে দিয়েছে, বলে চোখের পানি আমার ভাই অজস্রে পড়তেছে। এক ফোঁটা পানি শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী তার চোখে থেকে নিয়ে ওই জায়গায় লাগা দিয়েছে। সাথে সাথে জ্বালা যন্ত্রণা বন্ধ হয়ে গেছে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী ডেকে বলে, ওই ছাত্র শুনে রাখো, এটা আমার কোনো কারামত নয়। শুনে রাখো, ওই যে আখিরাতে দুনিয়ার শাস্তিটাই জাহান্নামের যদি এরকম হইতে পারে, জাহান্নামের আগুন না কত কঠিন হবে, কত কঠিন হবে। এই যে ভয়ে যে কান্না করেছে, ওই কান্নার পানি একমাত্র জাহান্নামের আযাব বন্ধ করতে পারে। এই জন্য দুনিয়ার কোন ফায়ার সার্ভিসের আগুন পানি দিয়ে জাহান্নামের আগুন বন্ধ হবে না রে। জাহান্নামের আগুন যদি বন্ধ করতে চাও, তাহলে দুই ফোঁটা পানি চোখে না নিয়ে কবরে তুমি শুইও না। আমার ভাইরা বলতেছিলাম দিন শিখাইতে হবে। আমার ভাইরা দিন না শিখাইলে তাহলে কিন্তু এই সন্তানও আমাদেরকে আখিরাতের ময়দানে জালেমের কাতারে ফেলে দিবে। আমার ভাইরা এই জন্য জালেমকে কে হইতে চাই না, দুই হাত তুলে তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা, এই যে মৌলানা আশিক ভাই, উনি দুইটা প্রতিষ্ঠান চালাইতেছেন। এই যে মাহফিলে যদিও প্যান্ডেল এইভাবে দেন নাই, কিন্তু খরচ কি কম হয়েছে? প্রায় লক্ষ লক্ষ টাকা খরচ, বিশাল বড় অ্যারেঞ্জমেন্ট। আমার ভাইরা, এই মাহফিলের জন্য তো আমাদের কিছু সহজে করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? উনি একা 10-এর লাঠি 1-এর বোঝা। আমার ভাইরা, আমরা যদি যারা পারি 1000, 2000, 500, 200, 150 যে যা পারি যদি দান করি, আল্লাহ পাক আমাদেরকে বরকত দিবে কি দিবে না? এই মাহফিল প্রত্যেক বছর হোক, কে কে চান? দুই হাত তুলে আল্লাহ পাককে দেখান দেখি, লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক কবুল করুন, বলেন আমিন। এখন তাহলে সবাই হাত উঠেছি, আসলে বাস্তব ওনারাই চায় যারা এই মাহফিলের সহযোগিতা করবে, মেধা দিয়ে টাকা দিয়ে যে যেভাবে হোক। আমি তো আসলে কালেক্টর বক্তা না, তারপরে আবার মাঝে করতে হয়, বোঝেন নাই কথা। এই জন্য ভাইরা একজন ওটা বসা করবেন না।
আমাদের আজকের প্রধান আলোচক এই যে নুরুল ইসলাম বিক্রমপুরী ভাই, হ্যাঁ অল্প টাইমের মধ্যে এসে যাবে, দেখবেন তার সুললিত কণ্ঠে যখন আলোচনা শুনবেন ইনশাআল্লাহ খুব ভালো লাগবে। আমার ভাইরা, এর আগে আমি 10টা ব্যক্তি চাই, বেশি না, 1000-এ 10টা ব্যক্তি দাঁড়ান দেখি, 1000 টাকা এই মাহফিলের জন্য, মাহফিলের জন্য 10টা ব্যক্তি, বেশি না। ভাইয়ের নাম কি? সাইদুর রহমান, মোহাম্মদ সাইদুর রহমান ভাই 1000 টাকা। লিল্লাহে তাকবীর। দেখবেন রে মকা তাকবীর রে, জোরে বলেন লিল্লাহে তাকবীর। সাইদুর রহমান ভাই 1000 টাকা বলেন মারহাবা। আমি 1000 বলছি দিয়ে 1000 দিতে পারবো না, 1000 বেশি দিতে পারেন, বুঝলেন না কথা? কিন্তু 1000 আমি 10 জন লোক চাই, একজন হয়ে গেছে মাশাআল্লাহ। আল্লাহ পাক সাইদুর রহমানের ভাইয়ের এলেমে আমলে হায়াতে বরকত দান করুন, বলুন আমিন। ইয়া আল্লাহ, সাইদুল ভাইয়ের বাবা মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি বন্ধু বান্ধব সহ যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের কবরে আযাব দিও না, বলুন আমিন। আমার ভাইয়েরা, নড়াচড়া কেউ করবেন না। আমাদের সেই আন্তর্জাতিক মানের শিশু বক্তা খ্যাত আয়া পড়বো, হঠাৎ করে দেখতে পাইবেন না, এবার জিনের মতো হঠাৎ করে কোন দিন আয়া পড়বো। এর আগেই বলতেছি বন্ধু, 2য় নাম্বারে আর 1000 টাকা কোন ভাই আছেন, এখন না পারলে লেখায় দিয়ে যান, নাম্বারটা দিয়ে যান। আমার ভাইয়েরা, বাবুল ভুইয়া না, বাবুল ভুইয়া 1000 না 2000, যে হাসি রে ভাই, হাসির দামি 5000। বাবুল ভাই লিল্লাহে তাকবীর। বাবুল ভাই, বাবুল ভাই কি করবো দিশা পাইতেছে না, বলে 1000 বুঝলেন? ইয়া আল্লাহ, আমি তো এলাকার পরিচিত, এই জন্য এই মার্কা যাদের কথা কইতেছি, আমরা রাগ হইন না। বাবুল ভাই 1000 টাকা করলেন দান, বাড়াই দিও, তার মান সম্মান দুনিয়া আখিরাতে কোনো অভাব রেখো না, বলুন আমিন। এই এতগুলো হাজার হাজার মানুষ নিয়ে আসিয়া আপনার বাড়িতে যদি একবেলা খাওয়াইয়া হাত উঠে দোয়া করানোর জন্য আপনার ব্যবস্থা করেন, মা ভাইরা কমপক্ষে 50,000 টাকা লাগবে, না হলে 30,000 টাকা তো অবশ্যই লাগবে। তা না মাত্র এত বড় একটা ইন্তজামে আমি দোয়া করতে সবে বলছে আমিন। এই জন্য 1000 টাকা দেওয়ার মতো 2 নাম্বার হয়ে গেছে। 3 নাম্বারে কোন ভাই আছেন? একটু ভাই একটু ওঠেন 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 ওঠেন। জাহাঙ্গীর ভাই মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। জাহাঙ্গীর ভাই 1000 বলুন মারহাবা। ইয়া আল্লাহ, জাহাঙ্গীর ভাই 1000 টাকা করলেন দান, বাড়া দাও, তার মান সম্মান দুনিয়া আখিরাতে কোনো অভাব রেখো না, বলুন আমিন। 4 নম্বরে আতিকুর রহমান ভাই 1000 টাকা, লিল্লাহে তাকবীর। আতিকুর রহমান ভাই 1000 টাকা বলুন মারহাবা। আমার গলা গেছে বসিয়া, বোঝেন না, এই শরীরে অসুস্থ, আমার হিড় দিছে বেশি গরম, বোঝেন না কথা গেছে। কে নাম ভাই? 5 নম্বরে মুজাম্মেল ভাই, লিল্লাহে তাকবীর। মুজাম্মেল ভাই 1000 টাকা করলেন দান, বাড়াই দাও, তার মান সম্মান দুনিয়া আখিরাতে কোনো অভাব রেখো না, বলুন আমিন। দিয়ে ধন বোঝে মন কেড়ে নিতে কতক্ষণ, আমার ভাইরা নদীরে কুল ভাঙ্গে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। বন্ধু, টাকা দান করলে দানের আমার ভাইরা ধন কমে না। আমার ভাইরা যারা কৃপণতা করে ওদের দেখবেন খেয়ে যাওয়ার সুযোগ আর হয় না। আমার ভাইরা 2000 না 200 জানি না, আমার ভাইরা 2000 না 2000। নাম কি? সাবিরুল। সাবিরুল ভাই, লিল্লাহে তাকবীর। সাবিরুল ভাই 2000 টাকা বলুন মারহাবা। ইয়া আল্লাহ, সাবিরুল ভাই 2000 টাকা করলেন দান, বাড়াই দাও, তার মান সম্মান দুনিয়া আখিরাতে কোনো অভাব রাখো না, বলুন আমিন। ইয়া আল্লাহ, সাবিরুল ভাইয়ের বাবা মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি বন্ধু বান্ধব খালা খালু ফুফা ফুফি সহ যারা দুনিয়া থেকে চলে গেছে গো মালিক, তাদের কবরে আযাব দিও না, বলুন আমিন। 6 নাম্বার চলে গেল, 7 নাম্বার দেখতে চাই। 7 নাম্বারে ভাই একটু দাঁড়ায় যান, কষ্ট দিয়ে চেহারা, নুরানি চেহারাটা দেখতে চাই। নামটা কি? গোলাম হোসেন। ইয়া আল্লাহ, গোলাম হোসেন ভাই নাম লেখেন। গোলাম হোসেন ভাই 1000 টাকা বললেন দান, বাড়াই দাও, তার মান সম্মান দুনিয়া আখিরাতে কোনো অভাব রাখো না, বলুন আমিন। গোলাম হোসেন ভাই 1000 করলেন দান, বাড়াই দাও, তার মান সম্মান। ইয়া আল্লাহ, তার বাবা মা